প্রিয় দর্শক, জনতা টাইম নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আমি খবর করছি। ইচ্ছাবিলের উচ্ছেদ নিয়ে প্রয়োজনে দিল্লি যন্তর মন্তরে ধর্নায় বসবেন, এমনটাই জানালেন গোবিন্দপুরী। দেরিতে হলেও লোয়ারপাড়া ব্লকের ইচ্ছাবিল, পাটিয়ালা, তেজপুর উচ্ছেদিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে শান্তি মিশন ও জনসেবা পরিষদ। এই মর্মে উত্তর পূর্ব ভারতের এক বিশিষ্ট চিন্তাবিদ ও শান্তি মিশনের চেয়ারম্যান শেখ মাওলানা আহমেদ সাহিদ গোবিন্দপুরী জনসেবা পরিষদের 50 জনের এক প্রতিনিধি দল নিয়ে উচ্ছেদিত এলাকায় উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষের খোঁজ খবর নেন এবং মোনাজাত করে এদের শান্তির কথা কামনা করেন তিনি। এদিন গোবিন্দপুরী মত বিনিময় করতে গিয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দেশের অসহায় এবং ভূমিহীন মানুষদের পুনর্বাসন না দিয়ে এভাবে প্রশাসন কর্তৃক উচ্ছেদ চালানো মোটেই ঠিক হয়নি। তিনি উচ্ছেদকে অমানবিক এবং অসাংবিধানিক বলে আখ্যায়িত করেছেন। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সরকারের নৈতিক দায়িত্ব হলো খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, এই তিনটি প্রধান মৌলিক অধিকার নাগরিকদের পাইয়ে দেওয়া। সরকারের এই নীরব ভূমিকা খুবই নিন্দনীয় এবং দুঃখজনক। তাই এই লাঞ্ছিত বঞ্চিত মানুষের হয়ে আইনিভাবে লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সংগঠন। তিনি আরও জানিয়েছেন, উচ্ছেদিত লোকদের শীঘ্রই পুনর্বাসনের জন্য পত্র যোগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হেমন্ত বিশ্ব শর্মা ও দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে দাবি জানাবেন। তিনি আগামী মাসেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলিত হয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তিনি এতেও যদি সরকারের টনক না নড়ে তাহলে বিভিন্ন দল সংগঠন নিয়ে দিল্লি যন্তর মন্তরে ধর্নায় বসবেন বলে হুঁশিয়ারি দেন শেখ আহমেদ সাহিদ গোবিন্দপুরী। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ব্যুরো রিপোর্ট, জনতা টাইমস। মন্ত্র আমরা দোলনা দেওয়ার লাগে দিব, ওটা হলে কি দিল্লির যন্তর মন্ত্র আপনারা লাগি দোলনা দেওয়ার লাগে ইনশাআল্লাহ দিব। আর শান্তিপূর্ণভাবে আমরা এই অভিযান মিশনকে পিস মিশনের পক্ষ থেকে আমরা চালায় যাব। আমি শুনছি জমিদালামা হিন্দর পক্ষ থেকে বিভিন্ন লাইনে সহযোগিতা আইব, আপনারা কেইসে হইব, আমিও আমরা সকলে মিলিমিশি চেষ্টা চালাই যে আপনারাও দোয়া করবো, আমরা লাগি আমরাও দোয়া করবো। আপনারা দরদে আইছি, আমি আরো আগে আওয়ার কথা। বাসস্থানের জোগাড় দেওয়া, সরকারের দায়িত্ব তার নাগরিকদের খাদ্যের জোগাড় দেওয়া, সরকারের দায়িত্ব তার নাগরিকদের চিকিৎসার জোগাড় দেওয়া, সরকারের দায়িত্ব তার নাগরিকদের শিক্ষার জোগাড়। সেই দিকে খেয়াল না করে এইভাবে উচ্ছেদ প্রক্রিয়া অমানবিক উচ্ছেদ হয়েছে, যেটা আমি বলেছি, বর্তমানেও বলছি, ভবিষ্যতেও বলবো। এবং এই মানবিক দৃষ্টিকোণ থেকে ইশারফারের বিভিন্ন গড়দুয়ার, পাটিয়ালার বিভিন্ন গড়দুয়ার ভেঙে দেওয়া হয়েছে। আমি রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সহ ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়ের কাছে আবদার করছি, ও আমি পত্র যুগে মুখ্যমন্ত্রীকেও বলবো, প্রধানমন্ত্রীকেও বলবো, এবং মুখ্যমন্ত্রীর সাথে ইনশাআল্লাহ আমার বৈঠক হবে আগামী আগস্ট মাসের লাস্ট দিকে অথবা অক্টোবর মাসের প্রথম দিকে। আমার বিশ্বাস সরকার পুনর্বাসন দেবে। আমরা এই নিরীহ গরিব দুঃখী মানুষদের সুন্দর করে ইজ্জতের সাথে, সম্মানের সাথে বসবাস করার জন্য বিশ্ব প্রভুর দরবারে আমরা কায়মনে আজকে প্রার্থনা করব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানব জাতি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধ, আমরা মানুষের জন্য, জীবনের জন্য, প্রাণের জন্য এই বিশ্বজনীন মানবতাবাদী ফিলোসফিকে, দর্শনকে আমাদের জীবনের মধ্যে আমরা বাস্তবায়ন করব। সরকারও মানবিক দৃষ্টিকোণ থেকে যেন এই সকল গরিব, দুঃখী, অসহায়, দুস্থ মানুষদেরকে সাহায্য করে, এই বলে আবার